আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমার একটা অভিযোগ, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। তাই তোমাদের লাইক আমাকে ভিডিও করতে আরো অনুপ্রাণিত করে। তো তাতে একটা লাইক করে দিতে পারো তোমরা, কোনো লাইক করতে কোনো পয়সা লাগে না। তো আজকে কথা বলবো লায়ন মুভি নিয়ে। দেখো, লায়ন মুভি নিয়ে আবার চর্চায় কিন্তু চলে এসছে। তার কারণ হচ্ছে দুদিন আগে একটা পডকাস্টে ভাস্বতী ঘোষ, এবার ভাস্বতী ঘোষকে তারা একটু পরিচয় দিয়ে নিই। তিনি বলেন বাংলা মুভির যত বাংলা মুভি হয় তার অ্যানালাইসিস করে সেই মুভি। তো তিনি বলেছেন যে লায়ন মুভি কিন্তু খুব বিগ বাজেট হতে চলেছে, বা খাদানের থেকেও বড় মুভি হতে চলেছে লায়ন মুভি। কারণ দেখো, লায়ন মুভি নিয়ে সকলেরই একটা চিন্তাভাবনা ছিল। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ লায়ন মুভির যে ডিরেক্টর তিনি কিন্তু বাংলাদেশের একজন নাগরিক। তো বাংলাদেশের যা এখন উত্তেজনা, বাংলাদেশ যেভাবে ভারতবর্ষকে গালি দিচ্ছে, ভারত মাতাকে গালি দিচ্ছে, সেক্ষেত্রে ভাই মুভিটা হবে কিনা একটা নিশ্চয়তা একটা ছিল যে আদৌ মুভিটা নাও হতে পারে। কিন্তু এই তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে না লায়ন মুভি এবার অবশ্যই হতে চলেছে, এবং সেটা বিগ বাজেট। শুধু তাই নয়, শুধু বিগ বাজেট এবং খাদানের থেকেও কিন্তু বড় মাপের মুভি হতে চলেছে। এবং তিনি আরও অনেক কথা বলেন, যেমন জিদ্দা এর আগে যত মুভি করেছে সেগুলো হতে পারে বুমেরাং হতে পারে, চেঙ্গিস হতে পারে, তারপরে রাবণ হতে পারে, সব মুভিগুলো কিন্তু হিট করেছে বা সুপার টুপার হিট হয়েছে। কিন্তু দর্শক বা জিদ্দার ফ্যান যেভাবে জিদ্দার কাছে প্রত্যাশা করছিল, সেই জিনিসটা কোথাও না কোথাও মিসিং ছিল, যেটা কিন্তু লায়ন মুভিতে ভাই সম্ভব হওয়ার একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই মুভিটা নিয়ে জিদ্দার ফ্যানরা যত না বেশি উত্তেজিত বা উত্তেজনা মুক্ত, তার থেকে বেশি উত্তেজনা হচ্ছে জিদ্দার যারা হেটার তারা। অবশ্য তিনি আরও বলেছেন যে জিদ্দা এতদিন কমার্শিয়াল মুভিতে বাংলা ইন্ডাস্ট্রিতে একা ছিল, যেক্ষেত্রে জিদ্দার একটু কষ্টই হচ্ছিল, কারণ একা ভাই সামালতে যাচ্ছিল না। সেক্ষেত্রে দেবদা যেহেতু খাদার মুভি নিয়ে ভাই যুক্ত হয়েছে, কমার্শিয়াল মুভির ক্ষেত্রে একটা ভালো একটা দিক বা স্বর্ণযুগ বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে, যেটা জিদ্দাকে কিন্তু আরও অনুপ্রাণিত করবে। আর জিদ্দা যেহেতু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, এখানেও কিন্তু একটা গণ্ডগোল আছে। কারণ জিদ্দার যারা হেটার তারা মানতেই চাইছে না যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মুখ্য ভূমিকায় যে বা হিরো যে জিদ্দা, সেটা কেউ মানতেই চাইছে না। তো তাদের কোনো দোষ না, তাদের হয়তো চোখের দোষ কিংবা তাদের মস্তিষ্কের দোষ, তাই তারা মানতে চাইছে না যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের হিরো জিৎ, এটা তারা মানতেই চাইছে না। কিন্তু তাদেরকে একটা কথা বলবো, যখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার আসে, সেই ট্রেলারের যে ছবিটা বা যে থাম্বনেইল থাকে, থাম্বনেইল যাকে বলা হয়, সেখানে কিন্তু জিদ্দারই একারই ছবি ছিল। তো সেটাই ভাবার, সে যদি হিরো যদি না হয় তার ছবিটা কেন থাকবে। তো আরও কিছু কথা বলে দিচ্ছি যে এই মুভিটা যে আসছে লায়ন, সেটা আমি 100% গ্যারান্টি, আমি 100%-এ কেন, আমি 100% থেকে 200% গ্যারান্টি যেটা এই মুভিটা কিন্তু বাংলাদেশে রিলিজ হবে না। কারণ বাংলাদেশ এখন কিন্তু আর বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন কাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ এখন কাংলাদেশ বা কাঙাল দেশ। কারণ তাদের অবস্থা যা করুণ পরিণতি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি বলছি না বন্ধুরা, একজন মুভি রিভিউয়ার বাংলাদেশে, তার চ্যানেলে কিন্তু আমি এটা শুনেছি যে বাংলাদেশের এখন প্রত্যেকটা হল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর এর মেন পিছনের কারণ হচ্ছে ভারত বিদ্বেষী। ভারতকে তারা তাদের শত্রু মনে করে বলতে পারো, বা তাদের কিসের এত আতঙ্ক, তাদের হয়তো সবসময় আতঙ্ক, এই বুঝি ভারত মনে হয় বাংলাদেশ দখল করে নিল, এই বুঝি বাংলাদেশ মনে হচ্ছে ভারতবর্ষের 8 স্টারে পরিণত হচ্ছে। আর এটা খুব তাড়াতাড়ি হবে মনে হচ্ছে, ওরা নিজেরাই করে দেবে আমার যত মনে হয়। তো বাংলাদেশে হল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, প্রতিটি হল বন্ধ হয়ে যাচ্ছে। এবং তাদের যে হলগুলো আছে, যে কটা হল আছে, সেগুলো বছরে কিন্তু 2বার চালু হয়। সেটা হচ্ছে ঈদের সময়, আর একটা কোনো একটা তাদের কোনো অনুষ্ঠান আছে অত, তখন হয়। আর ওই সময় কিন্তু তারা চাইবে না যে কোনো বাইরের মুভি দেখতে, তারা চাইবে যে দেশের মুভি দেখতে, কারণ তার দেশেও অনেক বড় বড় হিরো আছে। তো সেক্ষেত্রে জিদ্দার যে মুভি লায়ন মুভি, সেটা কিন্তু রিলিজ করতে হবে শুধুমাত্র কলকাতায় বা বাংলায়, মানে পশ্চিমবঙ্গে। যেটা কিন্তু জিদ্দার মেন যে টার্গেট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতার অডিয়েন্স। কিন্তু আর একটা জিনিসও জিদ্দা করতে পারে বা করতে চলেছে জিদ্দা, এই বক্তব্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ করা। কারণ জিদ্দা এর আগেও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, যেমন তোমার চেঙ্গিস চেঙ্গিস মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করে একটা সফলতা অর্জন করেছে, বা সফলতা না পেলেও জিদ্দার মুখটা কিন্তু ভাই চেনা হয়ে গেছে প্যান ইন্ডিয়া লেভেলে। সেক্ষেত্রে লায়ন মুভি যদি বিগ বাজেট মুভি বলা হচ্ছে, খাজানের থেকে বড় মাপের মুভি বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি লায়ন মুভি যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিদ্দারে কিন্তু ফায়দা হবে বা জিদ্দারে কিন্তু লাভ হবে।
এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে সে প্যান ইন্ডিয়া অলরেডি কিন্তু পা রেখে দিয়েছে। সেটা কোথাও না কোথাও আরও ভালোভাবে বা অক্সিজেন যোগাচ্ছে জিতটাকে। তো আমি তো বলবো ভাই, লায়ন যখন আসছে বা আসবে আমি তো অবশ্যই দেখতে যাবো, কারণ অনেক উত্তেজনা রয়েছে। অনেক দিন আগে শুনেছি, প্রায় আজ থেকে 5-6 মাস আগে শুনেছি যে লায়ন মুভি আসছে, লায়ন মুভি আসছে, কিন্তু এখনও খবরই জানি না শুটিং চালু হয়েছে কিনা, কিছুই এখনও জানি না। কিন্তু এই বক্তব্য যে শোনা হচ্ছে না শুটিংও চালু হয়েছে মনে হয়, এবং খুব তাড়াতাড়ি যে লায়ন মুভিটা আসতে রয়েছে সেটাও মনে হচ্ছে। এবার চলে আসি বন্ধুরা ক্রিকেটের খবরে। তো দেখো বন্ধুরা, ক্রিকেট খেলা নিয়ে আমি একটা কালকে ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। তো তখনও পর্যন্ত আমি জানতাম না যে ফেসবুকে বাংলাদেশের কিছু ভিডিও ক্রিয়েটার বলতে পারো, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই নিয়েছে ফাইনাল, এমন ভাবভঙ্গি, এবং তারা এমন কিছু ভিডিও তৈরি করেছে কিছু ক্রিয়েটার, যেটা শুনে ভাই আমি হাসবো। মনে হচ্ছে ভাই আমি মানে কি বলবো, তাদেরকে একটাই উদ্দেশ্য যে তোমরা এখন হেরে গেছো ভাই, তোমরা দয়া করে হয় কচু গাছে নয় দুব্ব ঘাসে গলায় দড়ি নিয়ে নাও ভাই, তোমাদের আর কিছু করার নাই। তোমরা এমনভাবে ভিডিও তৈরি করেছো যেটা ভাই, ভিডিওর এমন এমন কন্টেন্ট যে ভারত একটা নিশ্চয়ই বড় মাপের টিম, তাদেরকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পৃথিবীতে একজনাই দল হারাতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা যুক্তিযুক্ত কথা। আমি আগের দিনও বলেছি যে বাংলাদেশের যে ক্রিকেটার, তাদের ভারতবর্ষের ডি গ্রুপ, যদি ইন্ডিয়া টিমের যদি ডি টিম থাকে, তাদের সঙ্গে খেলারও যোগ্যতা নাই। এমনকি যারা রঞ্জি খেলে তারাও বলে বলে হারাবে। তো তাদের নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু একজনের কথা নিয়ে আমার খুব বলার আছে, সেটা হচ্ছে একজন বাংলাদেশের বিজ্ঞ বা অভিজ্ঞ ক্রিকেটার বা ব্যাটসম্যান, তার নাম মুশফিকুর রহিম। তিনি বলেছেন যে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে হারাবে। এটা তার ইচ্ছা, মনের ইচ্ছা, কিন্তু এটা হচ্ছে তার সবথেকে বড় কথা, এটা হচ্ছে তার স্বপ্ন বা স্বপ্ন দোষ। কারণ তারা যে হেরে গেছে প্রথম দিনেই, সেটা মানতেই হয়তো তিনি ভাবতেই পারেনি যে এইভাবে গোহারা হারবে। হারা মানা যায় খেলায়, কিন্তু হারা হচ্ছে গোহারা। তারা যেভাবে গোহারা হেরেছে, তাদের এখন স্বপ্ন দোষ, তারা স্বপ্নেতেই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলেছে। আর তাদের বড়দা মানে পাকিস্তানের সঙ্গে তো কালকে ম্যাচ, প্রথম ম্যাচটা তো ভাই গোহারা হেরেছে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে, কালকেও হারতে চলেছে দুবাইয়ের মাঠে। তো দুই ভাই একসঙ্গে হারবে। তারপরে হারার পর বন্ধুরা ভিক্ষার বাটি হাতে নিয়ে দুবাইয়ের ভিক্ষা করলে কিন্তু ভালো টাকা পাবে, তারা কিন্তু ভিক্ষাই করতে চলেছে দুবাইয়ের মাঠে। তো এই ছিল আমার ভিডিও। তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাও, এবং ভিডিওটিকে একটি লাইক করো, এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।